না। 3 নাম্বার হলো অন্তরে অন্তরে তাকে ঘৃণা করলাম। যে এলাকায় একটা অন্যায় হইতেছে, নাচ গান সিনেমা থিয়েটার যাত্রাপালা, আমি এটাকে বন্ধ করতে পারলাম না, জবান দিয়েও প্রতিবাদ করতে পারলাম না। 3 নাম্বার হইল এটাকে অন্তরে কি করতে হবে? ঘৃণা করতে হবে। তবে আল্লাহর নবী বলেছেন যালিকা আদআফুল ঈমান। ঈমানের বলে বলিয়ান মুজাহিদ থাকতো, তাহলে এই কোরআন এবং হাদিসের বিরুদ্ধে এজেন্ডা কখনো বাস্তবায়ন করতে তারা সাহস পেত না। প্রিয় ভাই সব, হক কথা এটা আপনাকে বলতে হবে, কারণ এই পৃথিবী আপনার আমার কারোর জন্য চিরস্থায়ী নয়। পৃথিবী থেকে একদিন আপনিও বিদায় হয়ে যাবেন, আমিও বিদায় হয়ে যাব। তবে কে কোরআনের পক্ষে ছিল, কোরআন তাকে সুপারিশ করে আল্লাহর জান্নাত পর্যন্ত নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আর কে কোরআনের বিরুদ্ধে ছিল, কোরআনের বিধানের বিরুদ্ধে ছিল, কোরআন তাদের বিরুদ্ধেও আল্লাহ তাআলার কাছে মামলা দায়ের করবে, বলবে আল্লাহ তোমার বিধান পৃথিবীতে ছিল, কিন্তু তারা এই বিধান মেনে চলে নাই, এই বিধানের বিরোধিতা করেছে। এজন্য প্রিয় ভাই সব, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ঈমানের 3টা স্তর আছে। কয়টা স্তর আছে? সবাই বলেন কয়টা স্তর আছে? 3টি স্তর আছে। 1 নাম্বার স্তর হলো ফার্স্ট ক্লাস ঈমানদার যারা, মুমিন যারা। দেখেন তো ফার্স্ট ক্লাস মুমিনের মধ্যে আপনি আমি আছি কিনা, একটু মিলে দেখবেন। আমি বলতেছি আল্লাহর নবীর কথা, আমার কথা নয়, আমার বানোয়াট কথা বলছি না, রাসূলের কথা, হাদিস। ঈমানদারদের 3টা কোয়ালিটি আছে। ফার্স্ট ক্লাস ঈমানদার হলো তারা যারা অন্যায় দেখার পরে সঙ্গে সঙ্গে ওই অন্যায়কে তারা প্রতিহত করে দেয়। সুবহানাল্লাহ বলেন। অন্যায় দেখার পরে কি করে? সে সেটাকে হাত দিয়ে প্রতিবাদ করে, দুলিচ্ছাদ করে দেয়। 2 নাম্বার হলো রাষ্ট্রীয় কারণে হোক আর সামাজিক কারণে হোক, ঈমানদার হাত দিয়ে প্রতিবাদ করতে পারলো না, ওই ঈমানদার মুখ দিয়ে তার প্রতিবাদ করা লাগবে। সুবহানাল্লাহ। হাত দিয়ে প্রতিবাদ করলে মামলা হতে পারে, জেল হইতে পারে, জুলুম হইতে পারে। এই ভয়ে হাত দিয়ে আপনি প্রতিবাদ করলেন না, প্রতিহত করলেন না, আপনি জবান দিয়ে প্রতিবাদ করতে হবে। এটা হলো 2য় নাম্বার। কথা কি বুঝতে পারতেছেন? জবান দিয়ে প্রতিবাদ করতে হবে। 3 নাম্বার হলো হাত দিয়ে পারলাম না, 2 নাম্বার কোয়ালিটির মুসলমান ছিলাম, জবান দিয়ে প্রতিবাদ করতাম, তাও পারলাম না। 3 নাম্বার হলো দুর্বল ঈমানদার, দুর্বল ঈমানের স্তর, জবান দিয়েও পারলাম না, হাত দিয়েও পারলাম না। 3 নাম্বার হলো অন্তরে অন্তরে তাকে ঘৃণা করলাম। যে এলাকায় একটা অন্যায় হইতেছে, নাচ গান সিনেমা থিয়েটার যাত্রাপালা, আমি এটাকে বন্ধ করতে পারলাম না, জবান দিয়েও প্রতিবাদ করতে পারলাম না। 3 নাম্বার হইল এটাকে অন্তরে কি করতে হবে? ঘৃণা করতে হবে। তবে আল্লাহর নবী বলেছেন যালিকা আদআফুল ঈমান। এটা হলো ঈমানের সবথেকে নিচের স্তর। অন্তরে ঘৃণা করছেন, ঈমানদার আছেন, তবে ঈমানদারের কোথায় আছেন? একদম লো কোয়ালিটিতে আছেন। আজকে একটা কথা আপনারা একমত আমার সাথে হবেন, আজকে আমি ইমাম, আপনারা মুরব্বী সাহেব যারা আছেন, মুসল্লি সাহেব যারা আছেন, হাজি সাহেব, গাজী সাহেব, মুরব্বী, চেয়ারম্যান, মেম্বার যারাই আছেন, বলেন আমরা প্রত্যেকে কিন্তু ওই 3 নাম্বার কোয়ালিটির মধ্যে আছি। ঠিক না বে ঠিক?
3 নাম্বার কোয়ালিটিতে আসি, কয় হুজুর দরকার নাই, দেশের অবস্থা ভালো না, প্রতিবাদ করিয়েন না। কিন্তু ইমানটা কোথায় চলে গেছে? 3 নাম্বার কোয়ালিটিতে আসি। এখন কথা হলো, এই 3 নাম্বারে না থাকলে কি 4 নাম্বার কোন স্টাফ আছে কিনা, এটাও তো তালাশ করা দরকার আছে। 4র্থ নাম্বার হলো, কোন ইমানদার যদি অন্যায়কে অন্তরে ঘৃণাও করতে না পারলো, জবান দিয়ে প্রতিবাদ করলো না, হাত দিয়ে প্রতিহত করলো না, অন্যায় কাজকে অন্তর দিয়েও ঘৃণা করলো না, বুঝতে হবে তার অন্তরটা অসুস্থ হয়ে গেছে। ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহ, তার অন্তর ফি কুলুবিহিম মারাদ, মারাদুন মানে হলো রোগাগ্রস্ত, অসুস্থ, যে তার অন্তরটা এখন নষ্ট হয়ে গেছে, অসুস্থ হয়ে গেছে। এখন অন্যায় কাজ দেখলেও তার কোনো খারাপ লাগে না, ভালো কাজ দেখলেও তার কাছে কোনো ভালো লাগে না। দেখবেন আপনাদের অনেক সময় জ্বর হয়, জ্বর হয় না অনেক সময়? জ্বর হইলে আমরা যারা ডক্টর আছে তাদের কাছে গিয়ে বলি, ডক্টর সাহেব এখন তো আমার জিহ্বার মধ্যে এখন টেস্ট লাগে না, মজা লাগে না, কয়েকদিন জ্বর থাকার কারণে জিহ্বাটা তিতা হয়ে গেছে, মিষ্টি দিলেও মজা লাগে না, গোস্ত খাইতেও মজা লাগে না, বিরিয়ানি খাইতেও মজা লাগে না। আসলে এটা হলো অসুস্থ ব্যক্তির লক্ষণ। সুস্থ ব্যক্তি যে আছে, জিহ্বার মধ্যে যদি আপনি একটা আঙ্কুর দেন, সে বলবে আমার জিহ্বার মধ্যে আঙ্কুর দিয়েছে, মজা লাগতেছে। জিহ্বার মধ্যে একটা রসগোল্লা দিলে বলবে হ্যাঁ জিহ্বার মধ্যে মজা লাগতেছে। জিহ্বার মধ্যে করলা এনে দিলে বলবে হ্যাঁ তিতা লাগতেছে। কিন্তু অসুস্থ ব্যক্তি এগুলো বলতে পারে না, টেস্ট পায় না। ইমানদার ব্যক্তিও অন্যায় সামনে দেখলে যদি ইমানটা মজবুত হয় প্রতিবাদ করে ফেলে। একজন রিক্সাওয়ালাকে একজন সমাজের শক্তিওয়ালা মানুষ বিনা কারণে বিনা অপরাধে তাকে মারতেছে, আপনি ইমানদার, আপনি প্রতিবাদ করতেছেন না। কথা বুঝাইতে পারতেছি না? আপনি ইমানদার, আপনি প্রতিবাদ করতেছেন না। প্রতিবাদ করা দরকার আসছিল আপনার, কিন্তু আপনি করেন নাই। একজন দুর্বল ব্যক্তির প্রতি একজন সবল ব্যক্তি অত্যাচার করতেছে, জুলুম করতেছে, আপনি চাইলে প্রতিবাদ করতে পারতেন, কিন্তু আপনি করেন নাই। বুঝতে হবে আপনার ইমানটার মধ্যে সমস্যা হয়ে গেছে। রাসূলুল্লাহ আরো বলেছেন, যে ব্যক্তি অন্যায় দেখার পরেও চুপ থাকে, অন্যায়ের প্রতিবাদ করলো না, আল্লাহর নবী বলেছেন আস-সাকিতু আনিল হাক্কি ফাহুয়া শাইতানুল আখরাজ। যে ব্যক্তি অন্যায়ের প্রতিবাদ করলো না সে হলো বোবা শয়তান। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এজন্য আমরা আজ এই জুমার খুতবা থেকে এটা শিখলাম, অন্যায় দেখলে আমরা প্রতিবাদ করব। যদি হাত দিয়ে প্রতিবাদ করতে না পারি, মুখ দিয়ে প্রতিবাদ করব। রাজি আছি তো ইনশাআল্লাহ? যদি মুখ দিয়ে প্রতিবাদ করতে নাও পারেন, অন্তরে ঘৃণা করব। যদিও দুর্বল ইমানদার, তাও তো একটা স্টেপে থাকতে পারবো, কিন্তু ঘৃণা না করলে কই যাবেন? এই জন্য প্রিয় হাজিরিন, অন্যায়কে অন্যায় মনে করে ঘৃণা করবেন, অন্যায় কাজকে প্রশ্রয় দিবেন না। আপনার চোখের সামনে যদি বিবেক বহির্ভূত কোনো কাজ দেখেন, আপনি প্রতিবাদ করবেন। মনে রাখবেন আল্লাহ তাআলা এই পৃথিবীতে আপনাকে পাঠিয়েছে, একদিন আপনাকে মরতে হবে। এই পৃথিবী থেকে একদিন আপনাকে মরতে হবে। ওই মরার আগে আপনার নেক আমলগুলো সুন্দর করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে ইসলামের বিধিবিধান মেনে সুন্দর জীবন গঠন করার তৌফিক দান করুক, বলেন আমিন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।